এখন যে আমি তো তোমাদের এই সেট ফাংশন না, সেট ফাংশনে তো আমি করাই দিলাম, তাই না? এমসিকিউগুলো করাই দিলাম যে এরকম একটা টাইপের থাকবে, যেমন তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এইটা সেটা। তোমার এইটা, তারপর প্রকৃত উপসেট, উপসেট এই যে উপসেট কীভাবে বার করতে হয় আমি শিখিয়ে দিছি। তারপর বলি যে কয়টা উপাদান সংখ্যা থাকবে 2 এর উপর সেই কয়টা 2 এর উপর সেই মানে দিবা, যদি 4টা উপাদান সংখ্যা থাকে, তারপর এখানে 5টা আছে, ওকে? 2 এর উপর 5 দিবা, তাহলে কত হয়? 5 32, 32 থেকে 1 মাইনাস করবা 33, 33টি উপাদান উপসেট, ওকে? ওইটাই। আর তারপর হ্যাঁ, কার্তেশীয় গুণজ মানে এটার সাথে এটা গুণ করো। প্রত্যেকটা যেই উপাদান সংখ্যা এটার সাথে প্রত্যেকটি গুণ করে দিবা। বাস কাজ শেষ। তারপরে অন্বয় ফাংশন, ওকে? অন্বয় ফাংশনে আমি যেটা বললাম, বুঝছো? অন্বয় ফাংশনে যেটা আমি বললাম ডোমেন রেঞ্জ, এটা একটা আসবে, আর এইটা যেটা ফাংশন, ওকে? ফাংশনে শুধু মান দিয়ে থাকবে, তুমি বার করবা। যেমন এইটা x² - x³ - x - 24 এর x এর কোন মানের জন্য f of x = 0 হবে, ওকে? মানে বুঝতেছো? মানে f of x = 0 হবে। এখানে শুধু তোমার অপশন টেস্ট করলেই হবে, বুঝছো? তোমার মানে ম্যাথে তুমি শুধু অপশন টেস্ট করবে। অপশন কোনটা দিবা? আমি একবার শিখাই দিছি অবশ্য। 3 দিয়ে এটা মিলে যায়। 3 দিয়ে এটা মান বসাবে 3³ - 3 - 24 দিবা, একদম 0 চলে আসবে। এটাই। তারপর তোমার এই যে এই এমসিকিউটা খুব ইম্পোর্টেন্ট। ময়মনসিংহ বোর্ড 22, এটা শুধু অপশন টেস্ট করবে, অপশন টেস্ট। একটু সময় লাগবে, বাট অপশন টেস্ট করবা, বুঝছো? তাহলে খুব তাড়াতাড়িই হবে। মানে যারা পারবা না, ম্যাথ পারবা না, শুধু অপশন টেস্ট করবা ওইটা, ওই টাইপের ম্যাথে, ওকে? সো এইটাই। আর এখানে শর্ট কোয়েশ্চেন দেখো, শর্ট কোয়েশ্চেনটা দেখো সেট ও ফাংশনের, সেট ও ফাংশনের দেখো, এই যে এরকম একটা শর্ট কোয়েশ্চেন থাকতে পারে, যেমন এটা দেখো, এখানে হচ্ছে x² মানে x16 থেকে x² মানে যেই সংখ্যাটা ছোট ওইটা, এবং x³ 216 সমান বা 216 মানে x³ 216 বড়। এটা কি? এটা মানে আনলিমিটেড হবে তো, তাই না? এটা অসীম। 200 এটা অসীম হবে যে x² মানে চলতেই থাকবে তো মাইনাসের দিকে, তাই না? আর এটা নির্দিষ্ট একটা সীমা দিয়ে দেয় 216 পর্যন্ত। 216 সমান আ বা ছোট হবে। 216 বড় হতে পারবে না। এটাই। এটা শুধু দেয়া আছে, শুধু তুমি এই z যেহেতু পূর্ণ সংখ্যা, তার মানে প্লাস মাইনাসের সকল মানসমূহ তুমি প্লাস মাইনাস z এখানে বর্গ করবা। বর্গ করে দেখবা যে এটা সবই বড় হবে। মানে এটা তো অসীম হবে। প্লাস মাইনাসে এটা অসীম হবে, তাই না? অসীম প্লাস অসীম হবে। এটা শুধু x³ শুধু এটা সীমাবদ্ধ। বুঝছো? এরকম পড়বা। এরকম আসবেই। এই যে দেখো, তোমাকে এই ম্যাথটা একটু ভালো করে বোঝাই, বুঝছো? এটা ইম্পর্টেন্ট আছে। এরকমও ম্যাথ থাকবে, দেখো, যদি a = x, n স্বাভাবিক সংখ্যা x যদি বড় হয়, মানে অনিট যদি বড় হয় x এর থেকে এবং x 3 এর গুণিত হয়, তবে a সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে a এর মান কি হবে? x 3 এর গুণিতক হবে, এবং অবশ্যই 19 এর থেকে মানে বড় হবে। 19 এর চেয়ে বড় হওয়া যাবে না। 3 এর গুণিতক 3, 6, 9, 12, 15, 18 সিম্পলি 3 এর গুণিতক। ওইটাই তো সেট। আর এইটা দেখো, এটা ইম্পর্টেন্ট আছে, বলছি বারবার। এটা হচ্ছে দেখো, বোঝায় আরেকবার। তোমাকে কি বলছে এটা দেখো, মানে এটা যে পূর্ণ সংখ্যা x² less than 16 এবং x³ greater than and 20 216 সেটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তার মানে এখান থেকে তুমি 0 থেকে শুরু করবা। আর যেহেতু পূর্ণ সংখ্যা প্লাস মাইনাস ধরে নিবা, তাহলে x = 0 হলে x² = 0², তাহলে এটা 16 কি? এখানে বলছে x² মানে বড় হইতে পারে। স্কয়ার দিলে তোমার 16 থেকে বড় হইতে হবে। তাহলে 0 1 দিলে কি 0 1 2 এগুলা বড় হবে? হবে না। 3 পর্যন্ত কিন্তু বড় হবে না। কিন্তু 4 পর্যন্ত মানে 16 আর 16 সমান হবে। আর এই চিহ্ন মানে এটা 16 সমান হবে। বুঝছো? এই চিহ্ন মানে সমান হইলেও সমস্যা নাই, এটা সেট হবে। ওকে? তাহলে 4 কিন্তু হবে প্লাস, কিন্তু এই যে এইখানে কিউব দিলে কিন্তু 216 0 1 2 3 4 এগুলো থেকে বড় হবে। কিন্তু এখানে একটা ইয়ে আছে, দেখো টুইস্ট আছে। এখানে বলতে এখানে কি বলছে? এখানে এবং বলছে, কিন্তু এবং বলতে 2টাই
ইয়া হবে, সত্ত্বে ২ টাই মিল হওয়া মানে মিল হওয়া লাগবে। তাছাড়া কিন্তু হবে না। কিন্তু 0, 1, 2 কিন্তু 3 এটা কিন্তু এই x³ এর সত্ত্বে এটা মানে ঠিক আছে। কিন্তু x² এর সত্ত্বে এটা ঠিক নেই। সো এটা কিন্তু হবে না। সো ৪ থেকে কিন্তু হবে। ৪, ৫, ৬ এই যে ৪, ৫, ৬, ৭, ৮ কিন্তু আর এইটা দেখো, এটা তো মাইনাসের চেয়ে কিন্তু ২১৬ বড়, তাই না? আর যদি -১০,০০০, -১,০০,০০০, -১,০০,০০,০০০ এরকম হাজার মানে সংখ্যা চলেই যায়, শূন্য দিতেই থাকে। কিন্তু ২১৬ বড় হবে না। ২১৬ কারণ ২১৬ কিন্তু প্লাস, এটা তোমাদের বুঝতে হবে। টুইস্ট, এইটাই টুইস্ট, বুঝছো? এরকমই ম্যাথ দিবে, পারতে হবে তোমাদের, পারতে হবে। আর এই যে এটা দেখো, x² - 3x = 0 হলে এসিটিকে তালিকা x² = -3x = 0 তাহলে কমন নেবা x, x - 3 তাহলে x = এটা এই সাইডে গেলে x = 0 এটা 0 আর x - 3 তাহলে 3 ওই সাইডে গেলে প্লাস 0, 3 একদম সিম্পল, সিম্পল মানে সহজভাবে নিবা। ম্যাথ দেখলে কি না কিভাবে, আর সেট তো অনেক সহজ, তোমাদের সবার কাছে তো সহজ। তো এইগুলাই আছে, এগুলাই বুঝছো? আর যেইগুলা বলবো একটু শক্তি সেট কাকে বলে, কোন সেটের উপাদানগুলো দিয়ে যতগুলো উপসেট গঠন করা যায় তাদের সেটকে উক্ত সেটের শক্তি সেট বলে। যেমন এ বি, এ সেটের উপসেট হলো এ হবে, বি হবে, এ বি, তারপর ফাঁকা সেট, এগুলাই মানে সংজ্ঞা ২-১টা আছে, ওইটা পড়বা। ক্রোমোজোর, যেমন এই যে ক্রোমোজোর বলতে কি বোঝায়, তারপর ডোমেইন, রেঞ্জ, অন্বয় ফাংশন, অন্বয় বলতে কি বোঝায়, এইগুলাই। আর অন্বয় ফাংশনের বলতে এর থেকে তোমার একটা আসবে, বুঝছো? ফাংশনের থেকে এই যে ১২১ নম্বর, তুমি দেখো ১২১ নম্বর, সেই ইম্পর্টেন্ট, মানে কি একটা বলবো, মানে ধরে নাও এটা চলে যাচ্ছে, এরকম অবস্থা। জি, জি অফ টি দেয়া আছে। তাহলে টি টু দি পাওয়ার 4 প্লাস টি স্কয়ার প্লাস 1 বাই টি স্কয়ার সমান হলো জি মাইনাস 3 ইনভার্স 1 থাকলে তুমি হচ্ছে গেলা মান নির্ণয় করো। তাহলে এটার মান কি হবে? এটা মাইনাস হাফ 1/3 হবে না? মাইনাস যেহেতু এখানে আছে, আর এটা থাকলে তো ভাগ হয়ে যায় উপরে, তাই না? মাইনাস থাকলে তো ভাগ হয়ে যায় 1/3। তাহলে এই -1/3 এই টি এর জায়গায় বসায় দিবা। বসায় দিলে যেগুলা মান পাবে সেগুলাই অ্যান্সার। আমি বলতেছি মানে নিজে প্র্যাকটিস করবা, বুঝছো? নিজে প্র্যাকটিস না করলে হবে না। এখন আমি করাইতেছি, যে আমি বলতেছি যে এগুলো করবা। এগুলাই মানে প্র্যাকটিস করবা। প্র্যাকটিস না করলে কিন্তু জীবনেও পারবে না, বুঝছো? এক্সামে যেয়ে কান্নাকাটি করতে হবে, এরকম অবস্থা। আর এখানে দেয়া আছে দেখো, ফাংশন কাকে বলে? এগুলো আমি বললাম না, কয়েকটা সংখ্যা আসতে পারে। একটু পড়ে নেওয়া সংজ্ঞা। এইটা এখানে কিছুই নাই। আর এটাই এখানে ডোমেইন রেঞ্জ। ডোমেইন কি? প্রথম সেটের যেগুলো প্রথম উপাদান সংখ্যা আছে ওইগুলো ডোমেইন, আর পরের উপাদান সংখ্যা হচ্ছে রেঞ্জ। ওকে, লাউড অ্যান্ড ক্লিয়ার? ওকে, ওকে। তাইলে এটা দেখো, সিকিউ দেখো, সিকিউ ২-১টা করাবো, ২-১টা করলেই তোমার হয়ে যাবে। একই, সেটের সব একই, বুঝছো? মানে সেটের কি ১০ মিনিটই তো হয়ে যাবে। অলরেডি ৮ মিনিট ডান, ১০ মিনিট হয়ে যাবে, আমি বলছি ১০ মিনিটে হয়ে যাবে। এখন দেখো, এইটা আমি বললাম না, এটা ভেরি, ভেরি মাস্ট ইম্পোর্টেন্ট। এই ঢাকা বোর্ড ২২ এ চলে আসছে, বুঝছো? ওইটা। এখন কি বলছে? আর অনমিট খ নম্বর দেখো, আর অনমিটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে তার রেঞ্জ নির্ণয় করো। আর অন্ময়, এই যে আর কি দেয়া আছে? এক্স, ওয়াই, এক্স বি, ওয়াই হচ্ছে বি, এবং এক্স সমান ওয়াই মাইনাস, এখানে দেয়াই আছে একদম ক্লিয়ার। শুধু তুমি কি বলবা? এই যে এখানে এক্স আর বি এর মান কি দেয়া আছে দেখো, ৩, ৪, ৫, ৬। ওকে? বি এর মান যেহেতু এখানে বলা আছে, এক্স বি এর উপাদান সংখ্যা মানে এটা দেয়া আছে এলিমেন্ট, এক্স এলিমেন্ট বি, আর ওয়াই এলিমেন্ট বি, এটাও দেয়া আছে। তার মানে বি তোমার নিতে হবে। তাহলে বি তুমি নিয়ে লিখবা। দেওয়া আছে বি সমান এত, তাহলে আর সমান এত হলে আর এ বর্ণিত সত্য হতে পাই এক্স সমান ওয়াই মাইনাস 1। তাহলে এখানে কি বলে? এখন প্রত্যেক এক্স এলিমেন্ট বি এর জন্য ওয়াই সমান এক্স, ওয়াই মানে এক্স এর মান তুমি যদি ওয়াই যদি নাও তাও সমস্যা নেই, নিলেই হলো, যেকোনো এক্স ওয়াই যেকোনো তুমি একটা মান বার করলেই হলো। সো এক্স এলিমেন্ট বি এর জন্য ওয়াই সমান এক্স প্লাস 1 এর মান নির্ণয় করি। তাইলে তুমি হচ্ছে এক্স এর মান নিবা। এক্স এর মান কি নিবা? এই যে বি এর মান দেয়া আছে না ৩, ৪, ৫, ৬, এইগুলা নিবা, নিয়ে জাস্ট বসায়া দিবা। বসায় দিলে হয়ে যাবে।
আর আশা করি তোমরা জানো কীভাবে নির্ণয় করতে হয়। আর এটা দেখো, যেহেতু ৩, ৪, ৫, ৬ আছে না এখানে, তাইলে তোমার কি ৭ এটার উপাদান সংখ্যা হবে, বি এর উপাদান সংখ্যা? তাহলে লিখবা নিচে আছে যেগুলো মিল থাকবে না সেগুলো লিখবা, যেহেতু ৭ বি এর উপাদান সংখ্যা ৯, নট এই যে এটা দ্বারা প্রকাশ করা হয়, ওকে? এটা দ্বারা মানে উপাদান সংখ্যা ৯ বোঝাতে এটা দিয়া, সেহেতু এই পুরাটাই 6 আর 7 এটার কিন্তু আর এর উপাদান সংখ্যা হবে না। তাহলে রেঞ্জ কি হবে এটার, মানে এটা দেখো, এটার মানে উপাদান সংখ্যা কি, আর এর উপাদান সংখ্যা কি হবে? তাইলে আর সমান সমান এখানে কি আছে, 3 4 4 5 5 6, তাই না? 3 4 3 4 4 5 আর 4 5 আর হচ্ছে 5 6। তাহলে এটা ডোমেন কি হবে? ডোমেন হচ্ছে প্রথম যেগুলো সংখ্যা, তাহলে 3 4 5 এটা হচ্ছে আর এর ডোমেন, ওকে? তাহলে আর এর রেঞ্জ কত হবে? ওকে, রেঞ্জ হবে পরের সংখ্যা 4 5 6, 4 5 6, এটা হচ্ছে রেঞ্জ, ওকে? তাহলে এই যে 4 5 6 রেঞ্জ, একদম ইজি, মানে ইজি। এখন গণম পি, এই যে মান নির্ণয় করতে বলছে, পি বি এত এত নির্ণয় করো। তাহলে পি এর মান কি দেওয়া আছে? পি বলতে শক্তি, তাই না? শক্তি সেট, পাওয়ার। বি এর মান কি দেওয়া আছে? যে বি ইউর মান, এই চিহ্ন দ্বারা কি বোঝায় জানো? বি এর উপর যেই এই দাগ চিহ্ন দ্বারা কি বোঝায়, মানে ইউ সেট থেকে বি সেট মাইনাস, এই যে এ সেটের উপর এ এর উপর যেটা দাগ দেওয়া আছে ইউ মাইনাস এ, এটা নির্ণয় করতে হবে। তাহলে ইউ কি দেওয়া আছে দেখো, ইউ এক্স 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 এলিমেন্ট এন, মানে স্বাভাবিক সংখ্যা, এবং 1 এক্স এইটা মানে কি এত, মানে কি বলবো, স্বাভাবিক সংখ্যা দেওয়া আছে, তাহলে 8 পর্যন্ত, 8 এর ছোট হবে। এটা যেহেতু এটা প্রতীক নাই, দেখো নিচে এই যে এই চিহ্ন দেওয়া থাকে, এটার মানে ওইটার সমান, কিন্তু এটা দেওয়া নাই, এখানে দেওয়া নাই, তার মানে 1 এ দেওয়া আছে, তাই না? তাহলে 1 2 3 4 5 6 7, এটা হচ্ছে ইউ এর সেট, ওকে? এখন বি দেওয়া আছে, আর এ তো তোমার দেওয়া নাই। এই যে এক্স মৌলিক সংখ্যা, এক্স মানে মৌলিক সংখ্যা হতে হবে স্বাভাবিক মৌলিক সংখ্যা এবং 9 এর সমান বা বড়। তাহলে মৌলিক সংখ্যা কোনগুলা? 2 3 2 3 5 7, 2 3 5 7 9, যেহেতু 9 ও বলছে, তাই না? এটা সমান 9 এর সমান হবে। এখন তুমি দেখো, এই যে ইউ এ সমান 2 3 5 7, ও 9 হবে না, এ 2 3 5 7, ওকে? বি দেওয়া আছে, তাহলে কি বললাম, ইউ থেকে এই চিহ্ন মান ইউ থেকে তুমি বাদ দিবা, এ এর উপর যেটা ছিল ইউ মাইনাস এ দিবা। তাহলে যেইগুলা মিল আছে এখান থেকে, যেগুলা মিল পাবা না এগুলো কাটা দিবা, কাটা দিয়ে কোনটা থাকে দেখো দিনই, 2 3 5 7, এখানে 2 3 5 7 কিন্তু আছে, তার মানে এখানে থাকে কোনটা, 1 4 8 6, আর বি ইউ মাইনাস বি, তাহলে এখানে দেখো 1 2 3 4 5 6 7, এখানে 3 4 5 6, এখানে 3 4 5 6 কিন্তু কাটা যাবে, তাই না? এখান থেকে মিল আছে, 3 4 5 6 কাটা দিলে থাকবে কত, 1 আর 2 1 আর 2 7, 1 2 7, এই যে এখন এইটার মানে শক্তি সেট, তাহলে কি হবে এখানে পি বি মাইনাস এ। এখন এইখানে আবার বি এর থেকে এ বাদ দিবা, বি এর থেকে এ বাদ দিলে কত হয় দেখো দিনই, 1 2 7 আর 1 4 7, শুধু এক মিল আছে, তাই না? তাহলে থাকবে কত, যেটা থাকে সেটার, এই যে 2 7, তাই না? যেহেতু বি বি তোমাকে বোঝায়, এটা না বোঝালে বুঝবা না। দেখো এখানে কি বলছে, বি এর উপর এটা এ, এটার মান নির্ণয়, ওকে? এইটার মান নির্ণয় করতে বলছে। এখন বি এর মান তোমাদের কিন্তু দেওয়া আছে, তাই না? প্রথমে বি এর যে মান নির্ণয় করলাম আমরা, ইউ মাইনাস বি, এটার যে মান বাড়াইছে, কত বাড়াইছে এটা, ইউ মাইনাস বি 1 2 7, 1 2 7, অ্যান্ড এর থেকে ইউ থেকে এ যেটা বাদ দিয়ে আমরা মান বের করলাম, সেটার হচ্ছে মান হচ্ছে 1 4 6, ওকে? তাহলে এইখানে প্রথমে বি বি মাইনাস এ করতে হবে, তাই না? বি এর থেকে এ বাদ দিতে হবে। তাহলে বি আর এ যদি বাদ দাও, বি এর প্রথমে কি দেখবা, প্রথমে কি আছে, 1 2 7, 1 2 7, এই অঙ্কের এখানে টুইস্ট, বুঝছো? এই অঙ্কের এখানেই টুইস্ট। তাহলে এ 1 4 6, তাহলে দেখো
তাহলে কি এখানে মিল আছে কোনটা দেখো, প্রথমে এটার সাথে এটা মিল আছে কোনটা, এক মিল আছে না, তার মানে মাইনাস, যেহেতু এক কাটা যাবে তার মানে থাকবে কত, মাত্র 2 আর 7, মানে প্রথমে যেটা থাকবে না এটার সাথে যেইটা মিল থাকবে এটা বাদ দিবা, বাদ দিয়ে যেইটা প্রথমেই থাকবে শুধু প্রথমে ওইটাই নিবা, তারপর নেওয়ার কোনো দরকারই নাই। 2 আর 7, ওকে। তাহলে এখানে কি বলছে, পি এর শক্তি সেট, তাহলে 2 আর 7 এর শক্তি সেট কত হবে, 2 আর 7 আমি একবার লিখতে পারবো, তারপর 2 লিখতে পারবো একবার, তারপর 7 লিখতে পারবো একবার, তারপর ফাঁকা সেট একবার লিখতে পারবো। একদম সিম্পল। উপাদান সংখ্যা নির্ণয় করতে জানো না, 2n, 2n হচ্ছে উপাদান সংখ্যা, এখানে দুইটা উপাদান আছে না, এই সেটে যে দুইটা উপাদান থাকে মানে 4টা, এইটা মানে সিম্পল, এটা একদম কি বলবো। আর উপসেট নির্ণয় করার জন্য 2n-1, যেটা আমরা এমসিকিউ শিখে আসলাম, একদম সিম্পল, জাস্ট এটাই, একদম সেম টু সেম, সেম ম্যাথ দেখবা। আর তোমার কাহিনী কি হতে পারে শোনো, পরীক্ষায় এই সেট ফাংশনের সাথে যে মিল করে দিতে পারে বীজগণিতিক রাশি, যেমন সিম্পল p5 প্লাস 1/p5, p5 মাইনাস 1/p5, বা p কিউব প্লাস 1/p কিউব, p6 মাইনাস 1/p কিউব, এরকম মান দিতে পারে, মানে বীজগণিতিক রাশি থেকে, একদম সিম্পল সিম্পল এইগুলা, ওকে। এইগুলো আমি বীজগণিতিক রাশি ওই চ্যাপ্টারে যাই করাইবো তোমাদের, সমস্যা নাই। আর তুমি শিওর থাকে, একটা শিওর থাকবে যে খ নম্বরে, খ বা গ নম্বরে তুমি পাবা অন্যটিকে তালিকা পদ্ধতি প্রকাশ করে তার ডোমেন অথবা রেঞ্জ নির্ণয় করে, এটা তুমি পাবা, এটা তুমি শিওর থাকো, 4 মার্ক, ওকে, শিওর। এটা মানে কি বলবো, এই যে এখানে রাজশাহী বোর্ড 22 দেখো, এই জন্মটিকে তালিকা একদম সেম যেটা আমরা করে আসলাম না, ওইটার মধ্যে নিত, তাই না? তাহলে এইটা কি করতে হবে বলো, করতে হবে না তো, তাই না? একই একই একদম। দেখো আরেকটা, দেখো আরেকটা ম্যাথ দেখো, যে রাজশাহী বোর্ড 19 যে খ নম্বর আছে না, খ নম্বরটা দেখো, পি অফ এ নির্ণয় করো কোনো সেট এর উপাদান সংখ্যা n হলে পি অফ এর উপাদান সংখ্যা 2n হবে। এটা কি আমি একটু আগে তোমাকে বললাম না, যেটা বললাম না, দেখো খ নম্বর, এখানে খ নম্বরে প্রথমে এর মান দেওয়া আছে, তাহলে এর উপাদান সংখ্যা কি, এর উপাদান সংখ্যা n সমান সমান 3। এখন যেটা দেওয়া আছে তাই না, যেটা দেখো আমি দেখাইতেছি, মানে একদম এটা সেই কিন্তু টাইপ একটা, এটা আসবে কিন্তু, বুঝছো? এখানে 2 4 7, এখানে পি অফ এ যদি তুমি এখানে নির্ণয় করো, পি অফ এ নির্ণয় করো, তাহলে কি হবে বলো তো? তাহলে আমরা কি জানি, তাহলে 2 4 7 এটা হবে একটা, তাহলে 2 4 আমরা লিখতে পারবো, 2 7 লিখতে পারবো, আলাদা করে 2 লিখতে পারবো, 2 লিখতে পারবো, 4 লিখতে পারবো, 7 লিখতে পারবো, তারপর ফাঁকা সেট লিখতে পারবো। তাহলে কতটা, 1 2 3 4 5 6 7, 7টা। আরেকটা কি হবে, অ্যান্ড আরেকটা কি হবে, এই যে 4 7 হবে, 4 7 4 7, 2 4 2 7 4 7, তাহলে 8টা। তাহলে এখানে 3টা উপাদান সংখ্যা না, প্রথমে 3টার থেকে আমরা পি অফ এ নির্ণয় করলাম, উপাদান সংখ্যা হইলো 8টা। তাহলে এখানে তোমরা, আমি একটু আগে কি বললাম, যে উপাদান সংখ্যা 3টা আছে, তাহলে 2n এই সূত্র অনুযায়ী 2 এর উপর 3 দিলে পাবো 8। তাহলে উপাদান সংখ্যা কি 8 মিললো, মিললো কি বলো, মিললো তো, তাই না? এইটা প্রমাণ করতে বলছে, দেখো এইটা প্রমাণ করতে বলছে, মানে কি বলবো, এইগুলা যেটা করালাম এই কয়টার মধ্যে একদম কনফার্ম শিওর থাকো। এই যে সি সেটের উপাদান সংখ্যা n হলে দেখা যায় পি অফ সি এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে, এইটাই। আর তোমরা কি জানো এইটা, এই ইন্টারসেকশন, তারপর যেটা শিখাইলাম, এইটা দেখো রাজশাহী বোর্ড 2016, এটা খ নম্বর দেখো, এই ইন্টারসেকশন বি, প্রথমে কি করবা, এগুলো সব কিন্তু মান দেওয়া আছে তাই না, আর এটার মান আমি সংক্ষিপ্ত, এর মান যেটা আমি সংক্ষিপ্ততে আমি দেখাইলাম কিভাবে এটা নির্ণয় করবা। সো এটা তোমরা পারবা। সো এটা এর মান নির্ণয় করবা, এর মান নির্ণয় করার পর এ ইন্টারসেকশন বি যেগুলা মানে মিল আছে এই ইন্টারসেকশন বি, সেগুলা লিখবা, লেখার পর ইউ এর যে মান আছে ইউ এর থেকে মাইনাস করবা, মাইনাস করলে এ ইন্টারসেকশন বি, তারপর যেটা চিহ্ন ওইটা, এটা তুমি মান একদম পেয়ে যাবো, বাম পক্ষর মান। আর ডান পক্ষ কি করবা, ইউ এর সাথে এই যে দেখো দেখো ভালো করে দেখো, ভালো করে দেখো, ইউ এর থেকে এ মাইনাস করবা, তারপর ইউ এর থেকে বি মাইনাস করবা, তারপর এ ইউনিয়ন বি, যেগুলো মিল অমিল সব লিখবা, লেখার পর দেখবা যে বাম পক্ষ আর ডান পক্ষ সমান, এটাই। আর গ নম্বরে যেটা দেখা আসলাম, সি সাইডের উপাদান সংখ্যা n হলে দেখো যে পি অফ সি এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে, 2n, বুঝছো? মানে যে শক্তি সেট বার করবো না, শক্তি পি অফ ওইটার, ওইটাই বলছে, এটার মধ্যে এই কয়টাই তোমার আসবে আসবে আসবে,
বুঝছো? বুঝছো? আসবে। সো 20 মিনিট হয়ে গেল ক্লাসের। এইটা যেই কয়টা দেখাইলাম এই কয়টা তোমার আসবেই। আসবে মানে আসবে। প্যারা নাই। পড়ে যাও এই কয়টাই। আর আমি বললাম বাসায় প্র্যাকটিস করো। মানে এই কয়টা যে দেখলা যে বুঝছো তো, তাই না? এখন তুমি টেস্ট পেপার খোলা, খুলে সলভ করা শুরু করে দাও। তারপরে কালকে পরীক্ষা, কুপ দিয়ে চলে আসো। ওকে, এটাই। আল্লাহ হাফেজ।